শাওলিন টেম্পল এবং তাদের শাওলিন কুংফু নিয়ে এই প্রাচীন মন্দিরটি দাঁড়িয়ে আছে চীনের হেনান প্রদেশের সংশান পাহাড়ের চূড়ায়। এখানকার প্রকৃতি খুবই শান্ত অথচ অনেক রহস্যে মোড়া। এখানে বসবাস করে একদল সন্ন্যাসী যাদের ধ্যান যেমন গভীর তেমনি তাদের দেহ যেন লোহার মতো কঠিন। তাদের একটি ঝটকায় শত্রুর অস্ত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারা মানব দেহের সহনশীল ক্ষমতাকে অতিক্রম করেছে। এ যেন এক ধরনের বাস্তব সুপারহিরো। শাওলিন সন্ন্যাসীর শক্তির ক্ষমতা কত বেশি তা একজন সাধারণ মানুষের ধারণার বাহিরে। তাই এই শাওলিন কুংফু মাস্টারদের সাথে লড়তে আসার কথা স্বপ্নেও ভাবা ঠিক না। তারা জানে কিভাবে মানসিকভাবে শক্তির নিয়ন্ত্রণ করতে হয়। রয়েছে তাদের লুকানো জ্ঞান। এটি শাওলিন মন্দির যেখানে কুংফু শুধুই মার্শাল আর্ট নয়, এটি জীবন দর্শন। শাওলিন মন্দির একদিকে প্রাচীন ঐতিহ্যের প্রতীক, অন্যদিকে আধুনিকতার চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে। এটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান নয় বরং শাওলিন কুংফুর জন্মভূমি, যা আত্মরক্ষা এবং জীবন দর্শনের এক অনন্য মিশ্রণ। শিশুরা শাওলিন কুংফু চর্চার মাধ্যমে শারীরিক এবং মানসিক শক্তি অর্জন করে। যে কৌশলগুলি দেখলে কোনো সাধারণ মানুষ অবাক না হয়ে উপায় নেই, আর এই কৌশলগুলোই তাদের লোহার মতো শক্ত করে তোলে। আপনি হয়তো ভাবছেন 10 বছর বয়সী শিশুরা কিভাবে লোহার মতো শক্তির জন্য প্রশিক্ষণ নেয়। আপনি আজকের ভিডিও দেখলে বুঝে যাবেন কেন আজকের সন্ন্যাসীরা হলিউডের মতো বিনোদন জগতে প্রবেশ করেছে। প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার সংঘাতে কিভাবে টিকে আছে এই মন্দির। এই গল্পে আছে রক্ত, ঘাম এবং অধ্যবসায়, আছে প্রাচীন রীতির সাথে আধুনিকতার সংঘাত, আছে স্বপ্ন দেখা একদল তরুণের সংগ্রাম। শাওলিন মন্দির আজ কিভাবে বেঁচে আছে, কিভাবে এটি চীনের সবচেয়ে বড় পর্যটন ও মার্শাল আর্ট ব্র্যান্ডে পরিণত হয়েছে, চলুন এই রহস্যময় জগতে প্রবেশ করা যাক। 1500 বছর আগে এই মন্দিরে ধ্যানমগ্ন হয়েছিলেন এক ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসী বোধিধর্মা, যাকে চীনারা ডাকেন দামো নামে। শরীর যেন ধ্যানের শত্রু না হয় তাই তিনি তৈরি করলেন এক ধরনের শারীরিক অনুশীলন যা পরবর্তীতে রূপ নেয় শাওলিন কুংফুতে। সময় গড়ালো, মিং রাজবংশের সময়ে শাওলিন সন্ন্যাসীরা হয়ে উঠে সম্রাটের রক্ষাকবচ। তাদের যুদ্ধ কৌশল এতটাই ক্ষিত ছিল যে শত্রুরা শাওলিন নামেই কাঁপত। কিন্তু তারপর 1928 সালের ভয়াবহ রাতে মন্দিরে আগুন লেগে যায়, পুড়ে যায় প্রাচীন ধর্মগ্রন্থ, ধ্বংস হয় বৌদ্ধ মূর্তি। 2000 সন্ন্যাসীর মধ্যে বেঁচে ছিলেন মাত্র 15 জন। দশকের পর দশক কেটে যায়, আর তখনই 1982 সালে মুক্তি পায় হংকং সিনেমা শাওলিন টেম্পল। সারা বিশ্ব জানে ফেলে জেটলিকে, আর আবারও জেগে ওঠে শাওলিন মন্দির। আধুনিক যুগে শাওলিন সন্ন্যাসীরা হলিউড এবং বিনোদন জগতে প্রবেশ করেছে কারণ এটি তাদের ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম। চলচ্চিত্র এবং প্রদর্শনীর মাধ্যমে তারা শাওলিন কুংফুর দর্শন এবং কৌশলকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। আজ শাওলিন কেবল একটি মন্দির নয়, এটি চীনের অন্যতম বড় ট্যুরিজম ও মার্শাল আর্ট ব্র্যান্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সন্ন্যাসীরা যা করেন তা কি কেবল প্রশিক্ষণের ফল, নাকি সত্যি তারা মানব সীমার বাইরে কিছু অর্জন করেছে? শাওলিন কুংফু অত্যন্ত আধ্যাত্মিক এবং উচ্চ প্রশিক্ষিত সন্ন্যাসীদের অজেতা বলে মনে হয়। তাদের শারীরিক ক্ষমতা তাদের আকারের বাইরে। তারা ধাতব বার বাঁকানো এবং ইট ভাঙা থেকে শুরু করে ক্লান্তি ছাড়াই ম্যারাথন দৈর্ঘ্যের দৌড়, কেবল এক বা দুটি আঙুল ব্যবহার করে পুশ আপ করা পর্যন্ত আশ্চর্যজনক শক্তি অর্জন করে। তাদের ধৈর্য এবং সহনশীলতা অতিমানবীয় উপাদান। তারা দীর্ঘ সময় ধরে অস্বস্তি এবং ব্যথা সহ্য করতে সক্ষম। তাদের দক্ষতা এবং নমনীয়তা তাদের এমন কাজ করতে দেয় যা আপাতদৃষ্টিতে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে। তারপর তারা এমন কর্মকাণ্ডে পৌঁছাতে শুরু করে যা শারীরিকভাবে অসম্ভব বলে মনে হয়। বুলেটের গতিতে তীর ছুঁড়তে সক্ষম হওয়া থেকে সম্পূর্ণ নির্ভীক হয়ে ওঠা পর্যন্ত। মনে হবে তারা মানবদেহের অনেক গোপন রহস্য উন্মোচন করেছে এবং এটি এই অসাধারণ দক্ষতার নিম্ন প্রান্তে যাকে কেবল সুপার পাওয়ার বলা যেতে পারে। তারা যেভাবে তাদের শারীরিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে তা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই শাওলিন অনুশীলনকারীরা তাদের বিপাকীয় হার কমাতে এবং তাদের অভ্যন্তরীণ শরীরে তাপমাত্রা বাড়াতে এবং কমাতে পারে। এটা তো মাত্র শুরু, আরও উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করা হয়েছে বলে জানা যায়। এর মধ্যে রয়েছে শূন্যে ভেসে থাকার ক্ষমতা। সর্বোপরি কোনো আত্মমর্যাদাশীল সুপারহিরো উডার শক্তি ছাড়া হতে পারে না। এই সন্ন্যাসীরা প্রাণায়াম অনুশীলন করেন, ভর এবং ওজনের মধ্যে সম্পর্কের অধ্যয়ন করেন এবং এই বোধগম্যতাই তাদের পক্ষে উঠতে সক্ষম করে তোলে। যদি এটি প্রভাবিত না করে তবে পরবর্তী ক্ষমতা গুরুত্বপূর্ণ হবে রূপান্তর। কিছু সন্ন্যাসী দাবি করেছেন যে তারা বস্তুগুলিকে বিভিন্ন আকারে রূপান্তর করার অনুশীলন গড়ে তুলেছেন, যেমন তরঙ্গকে উচ্চ গতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা। কেউ কেউ বলবেন যে এই ক্ষমতাগুলি শারীরিক অর্থে শুধু নয় বরং বৌদ্ধদের মনকে শরীর থেকে আলাদা করার অনুশীলন শেখানোর জন্য ব্যবহৃত হয় এবং এইভাবে সমস্ত কিছু সম্ভব করে তোলে। তবে এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি বিশ্বাস করেন শাওলিন সন্ন্যাসীরা মানবজাতির গোপন ক্ষমতার দিক উন্মোচন করছেন? আপনি কি চাইলেই এই প্রশিক্ষণ নিতে আগ্রহী হবেন, নাকি আপনি ভাবেন এই সবই কেবল এক ধরনের মনের খেলা? নিচে কমেন্ট করে জানান আপনার দৃষ্টিতে শাওলিন মন্দির কি, এটি
প্রাচীন রূপকথা, নাকি আজও জীবন্ত এক আশ্চর্য দর্শন।